অনেক দিন পর কিন্তু একটা শ্রাদ্ধ বাড়িতে আমি চলে এসেছি। আর এসে দেখো এই যে খাওয়া দাওয়া প্রায় স্টার্ট করে দিয়েছি। তো বেশ ভালোই খাওয়া দাওয়া করলাম, কারণ অনেক দিন পর কিন্তু আমি শ্রাদ্ধ বাড়ি এসেছি। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকে কিন্তু আমার কোনো ডেলি রুটিন বা ডেলি কোনো লাইফস্টাইল ব্লগ নয়, আজকে হচ্ছে একটা শ্রাদ্ধ বাড়ির ব্লগ। কারণ কি, একটা শ্রাদ্ধ বাড়িতে অনেক দিন পর আজকে নিমন্ত্রণ আছে, তো সেই জন্যই দেখো পুরোপুরি রেডি হয়ে গেছি। যেহেতু শ্রাদ্ধ বাড়ি, তো একদমই সিম্পল মেকআপ করেছি। আর এই যে সাদা কালারের একটা শাড়ি পরেছি, যাবো হচ্ছে আমার ছেলে আর মেয়েকে নিয়ে। তো চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগে। দেখো বেরিয়েও পড়েছি, আর এই যে গিফটটা নিয়ে নিয়েছি। দেখো চলে এসেছি আমরা সেই শ্রাদ্ধ বাড়িতে। আসো, কোথায় আছে? এখানে তো নেই ওরা, আসো। তো এই যে সেই কাকু, এনারই আর কি শ্রাদ্ধের অনুষ্ঠানটা আজকে হচ্ছে। তো বেশ কিছুদিন আগে কাকিমাও মারা গেছিলো। আমরা তো এই বাড়িতে চলেও এসেছি। আর চলে এখন খাওয়া দাওয়ার জায়গায় চলে যাচ্ছি। তো খাওয়া দাওয়ার টেবিলে এসে এই যে বসেও পড়েছি আমি আর আমার ছেলে মেয়ে। আর এখন যেহেতু প্রথম দিকটা, তো বেশ খানিকটা ফাঁকা ফাঁকাই ছিল, তো ওই সাইডের দিকটা বসিয়ে দিয়েছে। আর এই সাইডের দিকে আমরা সবাই বসেছি, জাস্ট এই যে প্রথম ব্যাচ আর কি। তো প্রথমেই আর কি আমরা বসে পড়েছি। আর ওই যে দেখতে পাচ্ছ ক্যাটারিং করছে, ওটা হচ্ছে এই বাড়ির ছেলে, মানে ওই ভাইটা, যারা হচ্ছে বাংলাদেশ থেকে এসছে। তো প্রথমেই দিয়ে দিয়েছে খাবার, দেখতেই পারলে যে চিড়ে মাখা, তারপর চলে এসছে গরম গরম সাদা ভাত, এরপর চলে আসছে ঘি। আর এখানে কিন্তু শুক্তো রান্না করা হয়নি, তো শুক্তোর বদলে দিয়ে দিয়েছিল উচ্ছে ভাজা। তো এই যে উচ্ছে ভাজাও চলে এসছে। তো এইগুলো তো শ্রাদ্ধ বাড়ি আসলে খেতেই হবে, ভালো লাগুক বা না লাগুক কিছুই করার নেই, কিন্তু উচ্ছে ভাজা, শাক, এগুলো কিন্তু খাওয়ার নিয়ম। আর রান্নাগুলো কিন্তু সবই খুবই সুন্দর হয়েছিল। আর ব্যাট পাঁপড়। নিচে 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 ঝোল 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 লাগবে, মাছ ভাই ভাই আলু আছে না এখানে দেবো, তুমি ঝোল তো ওই সৌরভের সাথে গেছে ওই আমাদের। তো অনেক কিছুই ছিল মেনুতে, তো সমস্ত কিছু তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। ডাল ছিল, তারপরে ফুলকপি আলু দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি ছিল, তারপরে চলে এসেছিলো কাতলা মাছ আর কি, কাতলা মাছের কালিয়া, খুবই সুন্দর ছিল। তো প্রথমে এক পিস দিয়েছিল, তারপরে আবারও আর এক পিস নিয়েছি মাছ। তো মানে পেটির মাছ যেহেতু, আর এতটা তেল তেলে ছিল মাছটা, তো অনেকটাই আর কি মজাদার হয় কিন্তু যদি এরকম তেল তেলে মাছ পাওয়া যায়। তো খুবই ভালো লেগেছে আমার কিন্তু এই মাছটা খেতে। তো আরও একজন এসে বলছিল যে আর একটা মাছ দিয়ে, আমি বলছি না না, অনেক হয়ে গেছে। তার মানে কি দুটো মাছ খেয়ে নিয়েছি। তো যাই হোক, অনেকটাই ভালো লেগেছে, কিন্তু রান্নাগুলো সিম্পলের মধ্যে খুব সুন্দর হয়েছে। তো দেখো এই যে আমি মাছটা খাচ্ছি, আর ওদিকে চাটনি আর পাঁপড় চলে এসছে। আর চাটনি আর পাঁপড় না হলে তো একদম মানে খাওয়াটা জমবে না। তো লাস্টে চাটনি পাঁপড়টাও আর কি খেয়ে নেব। তারপরে চলে এসেছিলো রসগোল্লা। তো চলো তোমরা দেখতে থাকো।
তারপরে দেখো চাটনির মধ্যে যেই খেজুরগুলো ছিল ওইগুলো খাচ্ছিলাম, মুখের মধ্যে দিয়েছি, এত সুন্দর যে লাগছিল চাটনিটা, তো কি বলবো, মানে দারুণ লাগছিল। আমি কিন্তু তেমনভাবে চাটনি টাটনি এতটা পছন্দ করি না, কিন্তু এই যে চাটনির মধ্যে যেই খেজুরটা ছিল তো ওটা কিন্তু খেতে খুবই সুন্দর লাগছিলো। তো দেখতেই পাচ্ছ আমি পুরো চেটে চেটে খেয়ে নিচ্ছি চাটনিটা। তো যাই হোক দেখো, তারপরে হচ্ছে চলে এসছে মিষ্টি। তো মিষ্টিটাও ছিল হচ্ছে গুড়ের যেই রসগোল্লাগুলো। তো দেখো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে শ্রাদ্ধ বাড়ি থেকে, এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। তো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়েও এসেছি, চলে যাচ্ছি বাড়ির দিকে। এই যে একটা ক্যান কিনে নিয়েছি একটু খাওয়ার জন্য, হজম করতে হবে না, এত কিছু খেয়েছি হজমের জন্য, এই যে কিনে নিয়েছি। তো চলো, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, বাই।